দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গ্যালারিতে ভারতীয়দেরই দাপট ছিল। বাংলাদেশিদের সংখ্যা বেশ কম ছিল। অনেকেই অভিযোগ করেছেন ম্যাচের আগে যে টিকিট পাওয়া যায়নি এবং ম্যাচেও ভারতীয়দের দাপট। অনেকেই তাদের কাজ ফেলে এসেছেন। আজকে ছুটির দিন ছিল না, আজকে ওয়ার্কিং ডে ছিল। তাদের কাছে জানতে চাই কেমন লাগলো খেলা। খেলা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কিন্তু শান্তর ব্যাটিং দেখে খুবই হতাশ হয়েছে আমরা। শুধু শান্তর ব্যাটিং কেন? শান্ত রেগুলার খারাপ করে যেতেছে। তারপরে উনি ক্যাপ্টেন কিভাবে ক্যাপ্টেন একটা দলের যদি পাওয়ার প্লেতে 5টা উইকেট পড়ে যায় 35 রানে, তারপরে ওই দলটা কি বাকি থাকে? ওখান থেকে যে এই টার্গেটটা আমরা দিতে পারছি, এটুকু আলহামদুলিল্লাহ। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? আমরা তো ভাবছিলাম যে আমরা 100 রানই ক্রস করতে পারবো না। যে দলটার পাওয়ার প্লেতে 5 উইকেট পড়ে যায়, সেই দলটা তো 100 রান ক্রস করছে, এটাই তো আমাদের থেকে অনেক বেশি আশা আর কি। সো আমরা এই ম্যাচটা দেখে অতটা আর কি যে নিজেদেরকে স্যাটিসফাই করতে পারবো, অতটা স্যাটিসফাই করতে পারি না আমরা। কারণ আমাদের ওয়ার্ক ডে ছিল আজকে, আমরা ওয়ার্ক চালে আসছি। আমরা টিকিটের জন্য অনেক হ্যারাসমেন্ট হয়েছি। 250 দিরহাম আমরা টিকিট নিতে হয়েছে পার পারসন। 250 দিরহাম বাংলাদেশি টাকায় কত? একটু বাংলাদেশি দর্শকদের জন্য এখন তো 33 টাকার উপরে রেট চলতেছে, 33 টাকা 50 পয়সা করে রেট চলতেছে। তো অলমোস্ট 7,500 টাকার উপরে পড়তেছে, 8,000 টাকা, হিউজ। সো আমাদের টাকাও জলে গেল। এর সাথে যদি আজকে আমরা আমাদের যে কাজের অ্যামাউন্ট যদি আমরা 100 দিরহামও ধরি, প্রায় 10,000 টাকার উপরে আমাদের আজকে লস হয়েছে পার পারসন একজনের। সো আমরা আজকে পুরো টোটালি হতাশ। আপনার কাছে আসি, টাকার হিসাব বাদ দেই। যখন এসেছিলেন মাঠে তখন কি জয়ের আশা নিয়ে এসেছিলেন? ইনশাআল্লাহ জয়ের আশা নিয়ে আসছিলাম। অবশ্যই আমরা প্রত্যেকটা খেলোয়াড় যারা খেলা দেখতে আসি, প্রত্যেকজনই তো আমরা জয়ের আশা নিয়ে আসি। আপনি তখন থেকে বলছিলেন যে শান্তকে বাদ দেওয়া দরকার। টস বাংলাদেশ জিতেছে এবং টস বাংলাদেশ জেতার পরে ব্যাটিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছে। সেখানে 35 রানে 5 উইকেট চলে যাওয়াই তো আসলে বলে দেয় যে সিদ্ধান্তটা ভুল বলছিল শান্তর। এটা কি শুধুমাত্র ক্যাপ্টেনের দোষ দিবেন নাকি টিম ম্যানেজমেন্টেরও এখানে কিছু দোষ আছে? শান্তর না একা না, শুধু টিম ম্যানেজমেন্টের দোষ আছে। টিম ম্যানেজমেন্টের দোষ ছিল এখানে। এরা কি চোখে পড়ে না? একটা প্লেয়ার খারাপ চলতেছে, বারে তারই দলে টানতেছে। তো এটা কি আমরা দুঃখজনক না? আমরা দেখেন কাজ চলে এসেছি খেলা দেখবার জন্য, নিজের পকেটের টাকা খরচ করে এসেছি খেলা দেখার জন্য। তো আমাদের আমি দুইটা কথা বলি। আসসালামু আলাইকুম। আমাদের যে পতান যে জায়গাটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, অথচ এর থেকে মেহেদি মিরাজ অনেক ভালো ছিল। এমনকি যে পতান যে দায়িত্বটা মিরাজও তো ভালো খেলতে পারেনি। মিরাজও তো শুরুতে একদিক দিয়ে ভালো করে না, আরেক দিক দিয়ে বলের দিক দিয়ে অনেক ভালো করছে। তাকে ইডও বলি নাই যে 3 নম্বর পজিশনে যে নাজমুল হোসেন শান্ত ওঠে, সে জায়গায় বিরাট কোহলি, বাবর আজম ওঠে। আপনার এরার স্ট্যাটাসটা দেখেন, নাজমুল হোসেন শান্তর এই স্ট্যাটাসটা দেখেন। 10টা ম্যাচ খেললে একটা ম্যাচে রান পা, আর 9টা ম্যাচ ওই ডাক মাইরা এই সবারই দেখছি শান্তর উপর বেশি। এবং বলছিলেন অনেকে যে বিপিএল এ দল পায়নি। বিপিএল এ টি20 ফরম্যাট, ওয়ানডে ফরম্যাট দুটো তো আলাদা। আসলে খেলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। তারপর আমরা চাই যে আমাদের দলটা যেন আরো শক্তিশালী হোক। খেলার যে একটা দেখার মতো একটা ভালো মন্দ আছে। তারপরে এই যে বাংলাদেশ টিম এখন আস্তে আস্তে কিন্তু অনেক আগের সাথে অনেক বাজে খেলে এখন। আসলে টিম ম্যানেজমেন্টে বলতে চাই যে আসলে যাতে টিমের দিকটা নজর দেয়, যাদের মানে ভালো হচ্ছে না তাদেরকে যেন একটু কড়া দৃষ্টিতে দেখে, এটাই আশা করি। আর খেলা আসলে অনেকের সাথে আমরা আসলে কথা বলছিলাম, অনেকের ক্ষোভটাই আসলে ক্যাপ্টেনের উপর, শান্তর উপরে। বলছেন তিনি যেভাবে শূন্যতেই আউট হয়ে গেছেন, সেটা হয়তো সৌম্য আউট আছেন, মুশফিক আউট আছেন, তবে ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দরকার ছিল। এবং বিপিএল এর কথা অনেকে বলছিলেন যে বিপিএল এ তিনি একাদশ সুযোগ পাননি, জাতীয় দলের অধিনায়ক। অনেকের আসলে ক্যাপ্টেনের উপর খুব আছে, সেটা থাকাটাই স্বাভাবিক। আপনি যখন জাতীয় দলের ক্যাপ্টেন্সি পালন করবেন তখন আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। যখন এই দর্শকরা অনেক টাকা খরচ করে গ্যালারিতে ছুটে আসে তাদের কাজ ফেলে দিয়ে, তখন জবাবদিহিতাটা ক্যাপ্টেনের সবচেয়ে বেশি থাকে। নাবিল কায়সার, টি স্পোর্টস, দুবাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.